السلام عليكم ورحمة الله. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا أولئك هم المفلحون. وقال الله تبارك وتعالى: وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا. আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না খরে, জয় হলো না পাপ আমাকে গ্রাস করিবে, আমি হব নরকবাসী। তবে কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি, আমি কুপথ ভালোবাসি। বাহির খানা মানুষ আমার, বাহির খানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। ভোজন আর গাড়ি বাড়ির হিসাব দিতে হবে, দেরি নয় রে চোখ বুঝিলে জবাব দিতে হবে রে, জবাব দিতে হবে। তবে কেন মনের মাঝে একটু নাই ভয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের বিভিন্ন দিক থেকে ইমানি জজবাকে সাথে নিয়ে, দিনের দরদকে বুকে নিয়ে উপস্থিত আমার বিভিন্ন শ্রেণীর দিন দরদি ভাই ও বন্ধুগণ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে এই কনকনে শীতে
আমি আসলাম সাহস করে যে আমি কিছু কথা বলবো, এবং আপনারাও বুকে বল করে ইমানের জোশ নিয়ে বসে আছেন যে আমরা কিছু কথা শুনব। আমাদের এখানে উভয় পক্ষের আশা এবং বসে বসে কথাগুলোকে শোনা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবশ্যই আমাদের কামিয়াবির জন্য একটা ওয়াসিলা হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, আপনারা অনেক লোক মনে মনে চাইছেন যে 15 বছর আগে যে ভাবভঙ্গিমাতে আমি ওয়াজ করতাম সেই রকমই ভাবভঙ্গিমাতে ওই রকম আন্দাজে আমি ওয়াজ করি। কিন্তু একটা কথা আপনারাকে তো স্মরণ রাখতে হবে যে মানুষের কথার মিল থাকা চাই ওর বয়সের সাথে। বয়স যদি ওই রকম কথা বলার হয় তাহলে তো ঠিক আছে, আর যদি একটা বয়স্ক মানুষ রং রস করে তাহলে পরে এটা ওর মর্যাদার খেলাফ কথা, ওর শানের খেলাফ কথা। এই জন্য আমি এই রিটায়ার হয়ে যাওয়ার পরে চাকরি থেকে, তার মানে কি 60 বছর যখন হয়ে গেল তখন সরকারের নজরে আমি বুড়ো, অতএব আমার চাকরি শেষ, তখন থেকে আমার পেনশন চালু হলো। আমি যখন সবারই মতে ফায়সালাতে এবং বাস্তবে আমি বয়স্ক মানুষ, তখন আমার ওইগুলো কথাই বলা ঠিক হবে যেইগুলো কথার ভেতরে হাসি ঠাট্টা মজাক রং রস থাকবে না। আর সত্যি কথা আপনাকে বলছি, আল্লাহর কোরআন এটা ঘোষণা দিয়েছে যে মানুষের যদি দিল একটু ভালো হয়, অন্তরের যদি মরিচিকা একটু সাফ হয়, তো যে একটু সাফ হবে সেটুকু সাফ করার জন্য আপনাকে একমাত্র বয়ান রাখতে হবে কোরআন এবং হাদিসের। কোরআন হাদিসের বয়ানের ভেতরে এই ক্ষমতাটা আছে, বাকি দুনিয়ার কথাতে ওই ক্ষমতাটা নাই যে আপনার মনের ময়লাকে দূর করতে পারে আর আপনার মনের জংকে ছুটিয়ে দিতে পারে। এই জন্য আমি আমার মতো করে শুরু করলাম। আমি যা বলবো আমি কোরআনের কথা বলবো এবং হাদিসের কথা বলবো, আর সেই সাথে সাথে আমাদের বর্তমান জামানার মানুষের ব্যবহারগুলোকে একটু মিলিয়ে দেখব। এভাবেই আমি এগিয়ে যাব। আমি আপনাদেরকে প্রথমে শোনাই যে যত আলেমের মুখ থেকে আমরা বয়ান শুনেছি, সবসময় এই কথাটা শুনেছি যে আল্লাহর নবীকে বলা হয়েছে রাহমাতুল্লিল আলামিন, রাহমাতুল্লিল আলামিন, বাংলাতে বলি দয়ার সাগর। তো আপনারা নবীজির রহমতের দৃশ্যটা দেখেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে রাখতে জানেন, উনি যে আপনার উপরে রহমতের দৃষ্টিটাকে সরিয়েও নিতে পারেন, সেই দৃশ্যটা আপনারা দেখেননি। আর এই কথাটা আপনাদের সামনে অনেক কেউ বলে না। যেই নবীজি আপনার জন্য সারা সারা রাত কাঁদতে পেরেছেন, যেই নবীজি সম্পর্কে সহি হাদিসে লেখা আছে যে পুলসেরাত পার হওয়ার কালে আল্লাহ পাকের নবী পুলসেরাতের মুখে এক কিনারায় দাঁড়িয়ে যাবেন, আর যাওয়ার পরে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটা দরখাস্ত করে বলবেন, ইয়া রাব্বে সাল্লেম, ইয়া রাব্বে সাল্লেম, হে আল্লাহ আমার উম্মতীদের উপরে তুমি সালামতি নাযিল করো। হে আল্লাহ তুমি আমার উম্মতীদেরকে নিরাপদে এই ব্রিজটাকে পার করে দিও। আমার উম্মতীরা যেন মুসিবতে না পড়ে যায়, আমার উম্মতীরা যেন পুলসেরাতের এই ব্রিজে কেটে জাহান্নামের তলে না পড়ে যায়। সেখানে কি একজনের জন্য রাসূলুল্লাহ এই কথাটা বলবেন? যত উম্মত আছে সবার জন্য রাসূলুল্লাহর এটা দোয়া যে ইয়া রাব্বে সাল্লেম, ইয়া রাব্বে সাল্লেম। তাহলে আপনি আন্দাজ করুন তো
যে আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দয়া কতটুকু আছে, ভালোবাসা কতটুকু আছে। কি করে আমি মরেছি আর কি করে আমি মরিনি সেগুলো দেখার কথা নয়। রাসূলুল্লাহ এক বাক্যে শুধু বলেই যাচ্ছেন, আল্লাহ এদেরকে তুমি হেফাজত করি, আল্লাহ তুমি এদেরকে হেফাজত করি, আল্লাহ এদেরকে তুমি বরবাদ করিও না। দয়ার একটা পরিচয়। আমি আপনাকে সহি কথা বলছি, আল্লাহ পাকের রাসূল একদিন কোরআন মাজিদের একটা আয়াত শুনলেন আর জানতে পারলেন। সেটা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। উনি পড়লেন রাতের বেলায়। দোয়াটা কি? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কি তরজমা? হযরত ঈসা দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে। দোয়াটার মানে কি? তিনি বলছেন, হে পরওয়ারদিগার, আমার উম্মতিরা যদি ভুল করে থাকে তার জন্য তুমি যদি তাদেরকে আযাব দাও, তাহলে এগুলো তোমারই বান্দা। আর তুমি যদি এদেরকে আযাব না দিয়ে রহম করে দাও, দয়া করে দাও, তাহলে তোমার নাম গফুরুর রহিম, তুমি দয়াকারী। দোয়াটা কত পছন্দনীয়। আপনি যদি মারেন, আপনাকে একজন লোক বলছে যে মাইরা তো নিজের বেটাকে মারো, নিজের বেটাকে বাপ হয়ে তুমি যদি মারবে তো মারো। ঠিক এইরকমই কথা। আল্লাহ তাআলা ওকে বলছেন হযরত ঈসা, তুমি যদি এই আমার উম্মতগুলোকে মারো, মারবে তো তোমারই জীবন না, আর যদি দয়া করো তাহলে তোমার নাম গফুরুর রহিম, তুমি দয়া করতে পারো। কে তোমার উপরে আঙুল তুলবে যে কেন তুমি দয়া করলা এই জালেমগুলোর উপরে? এত মিষ্টি দোয়াটা যখন রাসূলুল্লাহ শুনলেন, তখন তিনি মনে মনে ফয়সালা করলেন কি, ওরে আল্লাহ, এটা যদি ঈসা নবী তার উম্মতের জন্য দোয়া করতে পারে, তা আমি কেন আমার উম্মতের জন্য এটা দোয়া করতে পারবো না? আমাকে মানাটা কোথায় আছে? এবার রাসূলুল্লাহ কি করলেন? ঈশা নামাজের পর তিনি মসজিদ থেকে দেখলেন সমস্ত লোকেরা চলে গেছে বাড়ি, মসজিদে নববীতে আর কেউ লোক নাই। তখন তিনি আয়াতটাকে পড়তে লাগলেন, আর আয়াতটাকে পড়ে পড়ে একবার মসজিদের উত্তর দিকে, একবার মসজিদের দক্ষিণ দিকে, একবার বারান্দাতে, একবার ভিতর দিকে হেঁটে বেড়াচ্ছেন আর চলে বেড়াচ্ছেন, হেঁটে বেড়াচ্ছেন আর চলে বেড়াচ্ছেন। আর এই কথা আল্লাহ তাআলাকে বলছেন, ইউরাদ্দিদু হাযিল আয়াতা তুলাল লাইলি, সারা সারা রাত একই কথা আল্লাহকে বলছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। পরওয়ারদিগার, তুমি আমার উম্মতিদেরকে যদি আযাব দাও তাহলে এগুলো তোমারই বান্দা। কথাটা যখন রাসূলুল্লাহ বলতে লাগলেন, একবার বলতেন, 10 বার বলতেন, 15 বার, 20 বার বলতেন, তো হাদিসে কি পাওয়া যাচ্ছে? কানা ইউরাদ্দিদু, সারা রাত একই কথা বলে চলে যাচ্ছেন, একই কথা বলে চলে যাচ্ছেন। তাহলে কার জন্য দোয়াটা হচ্ছে? একবার ভেবে চিন্তে দেখেন যে দোয়াটা কার জন্য হচ্ছে। তার এই সমস্ত উম্মতিদের জন্য দোয়া হচ্ছে, আল্লাহ রাসূল দোয়া করছেন। তখন রব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন। জিবরিলকে পাঠিয়ে বলছেন, যাও তো, আমার নবী এত পেরেশান কেন আছে, কি জন্য একই কথাকে সারা সারা রাত ধরে বলে চলেছেন, কারণটা কি? তাড়াতাড়ি করে জানো আর জেনে এসে আমাকে খবর দাও। ওয়াহুয়া ইয়ালামু মা ফি সাদরিহি, অথচ আল্লাহ তাআলা জানেন যে আল্লাহ পাকের নবী কি জন্য বেঁচে আছেন এতটা। জানার পরেও জিবরিলকে পাঠালেন। জিবরিল এসে রাসূলুল্লাহর সাথে কথা বললেন। তো আল্লাহ পাকের নবী বারবার একই কথা বলছেন, আমি মরে যাব যখন, তখন আমার উম্মতিদের মাথার উপর থেকে ছাতাটা হারিয়ে যাবে,
আমার উন্নতিরা তখন লাল হয়ে যাবে, আমার উন্নতিরা তখন মনে হয় রাস্তা ভুলিয়ে দেবে, আমার উন্নতিদের উপরে মনে হয় বরবাদি আর তাবাহি নেমে চলে আসবে, আমি থাকবো না, তখন আমার উন্নতিদের কি হাল হবে। এই ভাবনাতে আমার সারা রাত কেটে যাচ্ছে। আমি উম্মতকে নিয়ে ভাবতে 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 পরেশান হয়ে গেলাম, আমার নিদ্রা পর্যন্ত হারাম হয়ে গেল। চিন্তা করেন, কথাটি যখন শুনতে পেলেন হযরত জিবরীল, তখন সব কথাটিকে কানে তুলে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলাকে খবর দিলেন, আল্লাহ আপনার নবী পেরেশান হয়ে একটি আয়াত পড়ে চলে যাচ্ছেন, দোয়া করছেন, আর সারা রাত নিজের উম্মতকে নিয়ে ভাবনা ভাবছেন, এছাড়া ওনার অন্য কোনো চিন্তা নাই। তখন আল্লাহ তাআলা জিবরীলকে বলে পাঠালেন। কি বলে পাঠালেন? খবরটাই ইন্না সানুরজিকা ফি উম্মাতিকা ওয়ালা নাশুকা। আল্লাহ তাআলা বললেন, জিবরীল আমার নবীকে শুনিয়ে দাও, জানিয়ে দাও, আমি যেটা কথা তোমাকে বললাম সে যেন নিজে শুনে নেয় আর তার মনে তাসাল্লি হয়ে যায়, শান্তি চলে আসে। জিবরীল এসে নবীজিকে বলছেন, হে আল্লাহ রাসূল, আপনাকে আল্লাহ তাআলা বলে পাঠালেন আপনার উম্মতিদের ব্যাপারে আপনাকে খুশি করে দেওয়া হবে, আপনার উম্মতিদের ব্যাপারে আপনাকে মাথা ভারী করতে হবে না, এতটা চিন্তিত হবেন না। আল্লাহ তাআলা নিজে বলছেন, লান্নাসুকা, তোমার উম্মতিদের সামনে আমি এমন কোনো ব্যবহার করব না যাতে তোমার মনটা দুঃখ পায়, যাতে তোমার মনটা কষ্ট পায়, বরং তোমার উম্মতিদের সাথে আমি এমন সুন্দর ব্যবহার করব যাতে করে তুমিও খুশি হয়ে যাবে আর তোমার উম্মতিরাও খুশি হয়ে যাবে। তখন রাসূলুল্লাহ দোয়া পড়া বন্ধ করলেন। তারপরে বাড়ির দিকে এলেন, এসে কিছুক্ষণ সময় গত করে আবার ফজরের নামাজে হাজির হলেন। আপনি শুধু এই হাদিস থেকে আইডিয়া করুন যে আপনার উপরে এবং উম্মতের উপরে রাসূলুল্লাহর দয়া আর রাসূলুল্লাহর মায়া কতখানি ছিল, আর কতখানি তিনি মুহাব্বতের চিন্তা করেছেন আর আপনার প্রতি সহানুভূতি দেখিয়েছেন। कर करम अपना नाइने करम तू भूल जा, कर करम अपना नाइने करम तू भूल जा, हम तुझे भूले हैं लेकिन तू न हमको भूल जा। खार हैं बदकार हैं, खार हैं बदकार हैं, डूबे हुए जिल्लत में हैं, जो कुछ भी है तेरे महबूब के उम्मत में है, जो कुछ भी है तेरे महबूब के उम्मत में है। কিছুই হোক, আমরা আল্লাহ পাকের নবীর উম্মত। আবার উম্মত তো সবাই, কারা? বেদিন, মুশরিক, ঈসাই, খ্রিস্টান, জৈন, পার্সিয়ান, বৌদ্ধ, গैर মুসলিম যত আছে সব উম্মত। রাসূলুল্লাহ এগুলো সব উম্মত, কিন্তু সমস্ত উম্মতের ভেতরে আমরা হলাম ফরমা বরদার উম্মত, আমরা এমনি উম্মত নই। তাহলে আমাদের উপরে আল্লাহ পাকের নবীর আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। তাহলে যেই নবী আমার উপরে এতটুকু ভালোবাসা দেখান, সেই নবী আবার কিয়ামতের মাঠে অভিযোগ করবেন, শিকায়েত করবেন। এটা কথা আপনার বিশ্বাস হয়? রাসূলুল্লাহ আবার শিকায়েত করবেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন এই কথাটা, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। কি বলবে আল্লাহকে? হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজে বলছেন, হে পরওয়ারদিগার, এই যে লোকগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে এরা আমার উম্মত বটে, এরা আমার উম্মত, কিন্তু এদের ব্যাপারে আমার দয়া নাই, এদের ব্যাপারে আমার কোনো মায়া নাই, এদের ব্যাপারে আমার কোনো মমতা নাই। কেন মমতা নাই? যখন আমি মরে গেছিলাম, আমার মরে যাওয়ার পরে এই লোকগুলা কোরআনকে ছেড়ে দিয়েছিল, আমার সুন্নাতকে ছেড়ে দিয়েছিল, আমার সাথে এদের কোনো ভালোবাসা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন
আপনার সাথে এদের কোনো ভালোবাসা ছিল না, এরা ছিল আজাদ, এরা ছিল বেপরোয়া, এরা ছিল বেলাগাম, যার কারণে এদের সাথে আমার কোনো সম্পর্ক নয়। আমি শিকায়ত করছি এদের বিরুদ্ধে, এরা কোরআনকে ছেড়ে বসেছিল, কাজে তোমার যা ফয়সালা হয় তুমি তাই করে দাও। দেখলেন রাসূলুল্লাহ কত বড় শিকায়ত করলেন। এরা কোরআনকে ছেড়ে দিয়েছিল, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমি এদের নই, আর এদের জন্য আমার কোনো দরদ নাই। আপনার যেটা ফয়সালা হবে আল্লাহ আপনি তাই করুন। কোরআনকে ছেড়ে দেওয়া কথাটা কেমন? তো আপনাকে যেন আমাকে না লাগে, আর আপনি যেন আমার ভুল ধরে না বেড়ান। আপনাদের আর আমাদের দেশের এখন মুসলমানদের চরিত্রটা চেহারা মিলে যাচ্ছে দাজ্জালের চরিত্রের সাথে। আপনার ভেতর তো গর্মিছে, দাজ্জালের চরিত্রের সাথে আমাদের চরিত্র মিলবে কেন? মিলবে কেন? তো কথাটা হলো এই, দাজ্জালকে আল্লাহ তাআলা কত খতরনাক করে দুনিয়াতে পাঠাবেন এবং তৈরি করেছেন তাকে, যে পৃথিবীর সমস্ত মুসলমানকে তাশাহুদে বসে দোয়া করতে বললেন, দুখানা মাসনুন দোয়া, আর একটা হলো আত্তাহিয়াত আর একটা হলো দরুদ। তো শেষে যেটা মাসনুন দোয়া আছে তাতে আপনাকে বলা হয়েছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম, আর আগে কি আছে ওয়া নাউযু বিকা মিন মাসিহিদ দাজ্জাল। প্রত্যেকটা মুসলমান নামাজে বসে বসে আঙুলটাকে একটু করে নড়াই, আর শেষের বেলায় বলে, পরওয়ারদিগার আমাকে জীবনের ফিতনা থেকে বাঁচাবে, আমাকে মরণের ফিতনা থেকে বাঁচাবে, আমাকে কবরের ফিতনা থেকে বাঁচাবে, এবং আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। দাজ্জাল তো একটা ফিতনা, কিন্তু ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন। অথচ এত বড় দাজ্জাল, ওর মুখ থেকে আবার ভালো কথা বেরিয়েছে একটা, যে কথাটাকে যদি আমরা সোনার কালি দিয়ে লিখে রাখি খারাপ হবে না, ভুল হবে না। দাজ্জালও ভালো কথা বলেছে একটা, এ কথাটা আপনি শিখে রাখেন। আজ কি বলছি, 30 জন লোক নৌকাতে চড়ে সফরে বেরিয়েছিল, তার ভেতরে যখন সাইক্লোন ঝড় শুরু হয়ে গেল, আঁধি আর তুফান সমুদ্রে, তখন বেউল হয়ে গেল বেচারারা। 1 মাসের মতো, 1 মাস তাদের নৌকাটা এদিক আর ওদিক আর ওদিক আর ওদিক, এলো পাথাড়ি নৌকা নিয়ে দৌড়ে বেড়ালো, দিক হারিয়ে গিয়েছে। শেষের বেলায় 1 মাসের মাথায় নৌকাটা একটা জঙ্গলে গিয়ে লাগলো। বর্ণনাকারী তিনি সাহাবী, তার নাম তামিম দারি, উনি বলছেন, যখন পাহাড়ে এসে লাগলো নৌকাটা আমাদের, তখন আমরা মনে মনে সাহস করলাম, মরবো না, এবার বেঁচে যাবো, ডাঙা পেয়ে গেছি। এত উপর দিকে যেমনি উঠেছি, 20 হাত 30 হাত, দেখছি কি একটা কুকুরের সমান জানোয়ার শুয়ে আছে। জানোয়ারটাকে জীবনে দেখেছি এর আগে, মনে হয় না। লা ইউরাফু ক্বাবলাহা মিন দুবুরিহা, ওর গায়ে এত বড় বড় চুল আছে যে চুলের কারণে জানোয়ারটার পিছন কোন দিক আর তার মুখের কোন দিক এটাকে চিনতে পারা যায় না। আমরা ভালো করে কাত হয়ে হয়ে দেখছিলাম, আরে জানোয়ারটা কোন জানোয়ার? কুকুরও লাগে না, শিয়ালও লাগে না, বাঘও লাগে না, ভল্লুকও লাগে না, এর আগাও চেনা যায় না, এর পাশেও চেনা যায় না। আরে ভালো করে দেখতো। যখন আমরা গল্প করে দেখছিলাম, এমন সময় ওই জানোয়ারটা হঠাৎ করে কানটাকে ঝাড়া দিয়ে মুখটাকে খুলে দিয়ে বলছে, ও খ্যাপার দলেরা, আমার কাছে এখানে কি দেখছো তোমরা? এখানে দেখার কিছু নয়, আমি বললাম জাসুস। একবার যদি তোমাদের কিছু দেখার থাকে, জানার থাকে, তো 10 হাত দূরে আগিয়ে যাও, 20 হাত দূরে আগিয়ে যাও, ওখানে গেলেই তোমরা দেখার মতন জিনিস দেখতে পাবে। যাও, ভিতরে চলে যাও। আমরা জানোয়ারের মুখের কথা শুনে খানিকটা তাজ্জুব হয়ে গেলাম। তারপরে মনে মনে সাহস করে ভিতর দিকে গেলাম। ভিতর দিকে নিজে দেখছি, ওরে সুবহানাল্লাহ, আমাদের মতো মানুষগুলো
চারটা মানুষকে এক জায়গাতে করলে যতটা বড় হবে, যতটা মজবুত হবে, এরকম একটা বিশাল আকারের মানুষকে বেঁধে রাখা আছে। কেমন করে বেঁধে রাখা আছে? তার হাত দুটাকে হাঁটুর তলা দিয়ে পাশ করে ঘাড়ের উপরে টেনে নিয়ে আসা হয়েছে, আর ঘাড়ের উপরে টেনে হাত দুটাকে বেঁধে দেওয়া হয়েছে, যাতে করে মাথা দিয়ে পাশ না করা যায়, এবং হাঁটুর তলা দিয়ে পেঁচিয়ে দেওয়া হয়েছে, যাতে কাবু হয়ে সারাদিন সারা রাত বসে থাকে, একবার যেন খুলতে না পায়। আন্দাজ করে দেখেন তো, হাঁটুর তলে নিজের হাত ভরে দিতে গেলে মানুষ কাবু কত হয়। ছেলে পিলার খাতনা দেওয়ার দিন কেমন করে ধরে মনে আছে? আপনাকে কেমন করে ধরেছিল? এরকম হাত দুটাকে চেপে ধরলে হবে না। প্রত্যেকটা ছেলেকে যখন মুড়াতে বসায়, তখন ওই হাঁটুর তলা দিয়ে আবার হাত ভরে আবার হাতকে ধরে থাকে। তুই কেন কাবু হবি না? তোর বাপও কাবু হবে। কত করে কাবু করা আছে এই দৈত্যটাকে। ওখানে এরা গেল, যাওয়ার পরে তখন এদেরকে দেখে বড় 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 চোখ করে তখন বলছে, কি ব্যাপার, কোথাকার লোক তোমরা? তখন বলছে, আমরা হারিয়ে গেছিলাম নদীতে, নৌকা ভাসতে ভাসতে 1 মাসের সাইক্লোনের পর এখানে এসে লেগেছি। এই বড় জানোয়ারটা বললো ভিতর দিকে যাও, কিছু দেখতে পাবে, ওই জন্য ভিতর দিকে চলে এলাম, তো তোমার সাথে দেখা। তুমি কে? তখন এই নিজের পরিচয় না দিয়া এদেরকে বলছে, তোমরা কে? তো বলছে, আমরা আরব দেশের লোক, হেজাজের লোক আমরা। তখন দাজ্জাল বলছে, তোমাদের এলাকায় একটা ঝিল আছে, ঝিলটার নাম হলো বিশান। সে ঝিলে পানি আছে। 30 জন লোকের ভিতরে তামিমদারি কথা বলছে, বলছে হ্যাঁ পানি আছে, একদম কুলকুল করছে পানিতে। দাজ্জাল বলছে, সায়াতি আলাইহি ইয়াউমুন, একটা দিন চলে আসবে, ওই বেসান নামক নহরে ঝিলে পানি থাকবে না, সম্পূর্ণ পানি শুকিয়ে যাবে। তারপরে ফের বলছে, তোমাদের এলাকায় একটা খেজুরের বাগান আছে, খেজুরের বাগানটার নাম হলো নাখলে তাদের। ওই তাদের নামের যে নাম খেজুরের বাগানটা আছে, সেই বাগানটা আসে না নাই, কত ফল ধরছে না, ধরে না। এটা কার্য হয়ে গিয়ে বলছে, এই লোকটা কেমন করে জানলো যেখানে তাদের নামের বাগান আছে? শেষে বলছে, হ্যাঁ খেজুরের বাগান আছে, সুন্দর ফল ধরে। এই হাত পা কথা লোকটা তারপরে তখন বলছে, ওই খেজুরের বাগানে একটা দিন চলে আসবে, ফল ধরবে না, সব বিরান হয়ে পড়ে থাকবে, ফল ধরবে না, গাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে। একটা দিন চলে আসে, একটা সময় চলে আসে। তারপরে দুটা কথা জিজ্ঞেস করার পরে তখন এই দাজ্জাল বলছে যে, তোমাদের দেশে একটা লোকের আসার কথা আছে গো, একটা লোক আসবে, ওই লোকটা যতদিন না আসছে ততদিন আমার শিকল খুলবে না। ওই লোকটা যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি আবার শিকল খোলার দিন কাছে আসবে, আর ওই লোকটা যতদিন দুনিয়াতে না আসবে ততদিন শিকল আমার খুলবে না। ওর নাম মুহাম্মদ হবে, আর লোকটা হবে নবী, সে হবে আখিরি রাসূল, এই উম্মতের শেষ নবী আসবে তোমাদের মাঝখানে, আমি বলে দিলাম। তামিমদারি বলছে, আসবে নয় ভাই, চলে এসেছে দুনিয়াতে, চলে এসেছে দুনিয়াতে। ওনার বাড়ি এখন মদিনাতে আছে, এবং আমরা ওনাকে মানি, আমরা মেনে চলি। তারপরে তখন আবার জিজ্ঞেস করে বলছে, সমস্ত লোকেরা কি তাকে মেনে নিয়েছে না তার সাথে ঝগড়া করে, বিবাদ করে? তখন তামিমদারি বললেন, সব লোক তাকে মেনে নেয়নি, অনেক লোক মেনেছে এবং অনেক লোক তাকে মানেনি। তখন এই দাজ্জাল বলছে, একবারে বুখারী শরীফের রিওয়ায়াত এটা, দাজ্জাল তখন এদেরকে বলছে, ইন্না যালিকা আলাইহিম আন ইউতিউহু,
আরবদের লোকেদের উচিত হবে, আরব দেশের লোকেদের এটা উচিত, তারা যেন ওই নবীটাকে মেনে নেয়, তারা যেন তার ফরমাবরদারিকে কবুল করে নেয়। রাসূলুল্লাহকে যদি মেনে নেয় তো তাদের কল্যাণ আছে, আর রাসূলুল্লাহকে যদি তারা না মানে তো তাদের কল্যাণ না। এই যে শেষকার কথাখানা বললো কে? দাজ্জাল। এই দাজ্জালের এই বাক্যটুকুকে নিয়ে ওলামায়ে কেরাম প্রচুর মাথা খাটিয়েছেন যে এই জালেমের মুখ দিয়ে এত সত্য কথা কেমন করে বেরিয়ে গেল, কেন বেরিয়ে গেল ওর মুখ দিয়ে এত সত্য কথা? কথাটা সত্য নয় কি? আরবের লোক যদি একে কবুল করে নেয় আর মেনে নেয় তাহলে এরা কল্যাণ পেয়ে যাবে, আর এরা যদি আরবের লোকেরা যদি এই লোকটাকে না মানে তো তাহলে তাদের বরবাদি আছে। এটা তো একেবারে 100বার সত্য কথা। দাজ্জালের মুখ থেকে এমন ন্যায্য কথাটা বের হলো, অথচ দাজ্জাল কি আল্লাহ পাকের রাসূলকে নিজে মানতে রাজি আছে? মানতে রাজি নেই। ও কি আল্লাহ পাকের নবীর কোনো একটা ফরমানকে মানতে রাজি আছে? কোনো একটা ফরমানকে মানতে রাজি নাই। তো তাহলে দাজ্জালের মতো দুশ্চরিত্রবান লোকটা একবার ওর মুখ দিয়ে সত্য কথা বেরিয়ে গেছে, জীবনে একবার ভালো কথাটা, একবার ভালো কথা বলাতে তার নাম তো ভালো নয়। আজকালকার মুসলমান শুধু নিজের নামটা রেখে দিয়েছে মুসলমান, আর রেখে দেওয়ার পরে এলান করছে যখন যে হ্যাঁ অমুকের বেটা অমুক, তখন সবগুলো ইসলামী নাম আসছে। আর তার যখন জিন্দেগানিতে উঁকি মেরে দেখছি, টুকি মেরে দেখছি, তো তার একটাও ব্যবহার বর্তমান জামানাতে কোরআনের সাথে মিলে না, হাদিসের সাথে মিলে না, মিলে না। তাহলে আপনার সত্য কোনখানা? নামটা, আপনার বাপের নাম। আর আপনি লিখলেন কলমে কি যে আপনার ধর্মের নাম কিন্তু ইসলাম। মানবেন? কষ্ট লাগবে কি লাগবে না আপনাকে? বিশ্বাস হবে কি হবে না? গত 15 দিন আগে শুধু জেলার নাম বলছি, আপাতত কথা বলবো না। কাটিয়ার জেলাতে একটা প্যান্ডেলে জালসা করলাম। প্যান্ডেলটার দিকে যদি দেখছি তো নিজের দিলটা সালা কেমন করে উঠে বলছে, এত টাকা খরচ করে কি কেউ জালসা প্যান্ডেল করে? অনেক খবর এলো কি প্যান্ডেলটার খরচ হলো 3.5 লক্ষ টাকা। কেন? বলছে মৌলানা এটা জালসার প্যান্ডেল নয়, গত পরশুদিন এই প্যান্ডেলে বিবাহ হয়েছে একটা ধনী লোকের বেটি। ওই ধনী লোকটা নিজের বরযাত্রীদের জন্য এটা প্যান্ডেল বানিয়েছিল, ডেকোরেশনকে ডেকে নিয়েছে, আর খরচা হলো 3.5 লক্ষ টাকা। আর বরযাত্রী কত কি এসেছিল? বলছে বরযাত্রী এসেছিল 850 জন লোক। আমি বললাম আল্লাহু আকবার। যদি জোহরতে জানতাম রে যে এই প্যান্ডেলটা হলো বেদিন আর মুশরিক দাজ্জাল, কানা দাজ্জালের চাইতে খারাপ মানুষের, তাহলে এইখানে কি আমি থাকি? আমি কখন পালিয়ে যেতাম তোমাদের প্যান্ডেল থেকে। এত বড় মুসলমানকে আবার মুসলমান, সে বলবে যে 800 টাকা হলো বরযাত্রী আর প্যান্ডেলটা বানালো 3.5 লক্ষ টাকা দিয়ে, আর এত লোকের আয়োজন। ওই গ্রামের ভেতরে কি একটাও ন্যাংরা খানা লুধা কোনো মৌলবি ছিল না যে মৌলবিটা বলতো যে এতটি বরযাত্রীর প্রমাণ কোথায় আছে হাদিসে? কেউ বলে না। সব এবারে কবজি ডুবিয়া ডুবিয়া পেয়েছে আর খেয়েছে পরের মাল। আপনি বলেন রাসূলুল্লাহ বলছেন সবচাইতে বরকতের নিকাহ কোনটা? যাতে খরচ কম। এটা খরচ কম। তাহলে আপনার ওই বাড়িটাকে বলি যে এই বাড়িটার সঙ্গে যতটি লোক জড়িয়ে আছে তাদের ঈমানকে আপনি ভিত্তিতে মেপে দেখবেন কি যা আছে না নাই। আমাকে যদি আমার চশমা দিয়ে দেখতে বলেন, তা আমি দেখছি যে দাজ্জালের মতোই একটা গুন্ডি পড়ে আছে ওর অন্তরের ভিতরে। জীবনে কোনদিন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাছাড়া আল্লাহর ভিতরে কিছুই নাই, কিছুই নাই। তাহলে মুসলমানদের অবস্থা হয়েছে অত্যন্ত খারাপ। বাড়ির অবস্থা ভালো নয়। 60 বছর 70 বছরের বাপ আর 70 বছরের বুড়ি মা থরথর করে কাঁপছে,
হাঁটুর ব্যথা নিয়ে উঠতে পারে না, বসতে পারে না, সেই মাজুর মানুষটা ওই বয়সে চুলহা জ্বালাচ্ছে, ভাত রান্না করছে, বুড়াটাকে খেতে দিচ্ছে, আর ওই আঙনাতে 25 বছরের নওজোয়ান বেটা 20 বছরের বৌমাকে নিয়ে আর একটা মাত্র ছেলে হয়েছে তাকে নিয়ে ট্যাংরার মাছ ভাজছে আর বারান্দাতে বসে বসে খাইছে, আর লুকিয়ে লুকিয়ে বুড়া মা বাপের দিকে দেখছে, আর বুড়া মা বাপ ওখানে বসে বসে এতটুকুনি ডাল আর একটুখানি আলুর ভর্তা দিয়ে ভাত খাচ্ছে, আর একবার করে লুকাচুরি করছে, আর বেটার দিকে তাকাইছে আর বলছে, মনে মনে বলছে যে আমার বেটা যদি দুটা ট্যাংরা ডালা দিত, একটা আমি খেতাম আর একটা ওর বাপকে দিতাম। মনের আশা বুকের ভেতরেই থেকে যাচ্ছে, ছেলের জানে দয়া হয় না, ছেলে নিজের বাপকে বাপ বলে সম্মান করে না, মা নিজের মাকে মা বলে সম্মান করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করে বলছেন, তোমরা সবসময় ইহসান করো এবং তোমরা ইনসাফ কায়েম করো, ইনসাফের বাইরে তোমরা যেও না। এটার নাম ইহসান, এটার নাম ইহসান, ভালো ব্যবহার, এটার নাম। রাসূলুল্লাহর সামনে একটা ছাগলকে টানছে একটা লোক, হাতে আছে ছুরি, জবে করবে, তো ছাগলটা যায় না, কারণ গলাতে দড়ি আছে, তো জোর করে যখন টানছে তখন ছাগলটা বালুর উপরে ছেঁচড়াচ্ছে আর চলে যাচ্ছে, ছেঁচড়াচ্ছে আর চলে যাচ্ছে। রাসূলুল্লাহ তখন যায়, বেকুফ ইনসান সুকহ বিল আদলি ইলাল মউতে, জানোয়ারটাকে তুমি মরণের দিকে নিয়ে যাচ্ছ, এটা সত্য কিনা? বলছে জি হ্যাঁ, জানোয়ারটাকে জবে করার জন্য নিয়ে যাচ্ছি। তো জানোয়ারটাকে জবে করার জন্য যখন নিয়ে যাচ্ছ, তখন একটু মানবিকতা দেখাও, একটু ইনসান করো জানোয়ারটার উপরে, আর পিছন দিকে আস্তে আস্তে করে থাবা মারো, আর থাবা মেরে মেরে জানোয়ারটাকে আগিয়ে নিয়ে যাও, আর যদি সে না যায় তাকে ছেড়ে নিয়ে যাও, আর তুমি একাই যদি না পারো তো তোমার ছেলেকে ডাকো, ঠেলে 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 তাকে তার কসাইখানাতে নিয়ে যাও। আর এরকম জানোয়ারের মতো বুদ্ধি করে ছেঁচড়াতে কেন নিয়ে যাচ্ছ? ইন্নাল্লাহা কাতাবাল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন জানোয়ারের জন্য তোমার অন্তরে ইহসান করার কথা বলেছে। মানুষ কোথায় ইহসান করে? বুদ্ধি খাম হয়ে গেল মুসলমানদের, আর কত যে বুদ্ধি খারাপ হবে। কথা ঠিক করে যদি শুনেন আর সকালবেলায় যদি মিলান, তো মিলাতে গেলে মিলে যাবে, আমাকে গাল দিবেন না। আমাদের চলন এখনকার যেগুলো মুসলমান, দুয়ানা থেকে 3 আনা ইবলিশ শয়তানের চরিত্রের সাথে মিলে যাচ্ছে। আপনি ফের তো রাখবেন, ইবলিশের সাথে আমাদের চরিত্র মিলবে কেন? এটা বাজে কথা। বাজে কথা যদি হয় তো আমি তো স্বীকার করে নিচ্ছি যে আমার ভুল হলে ভুল আমি স্বীকার করে নেব। তবে আপনাকে সহি কথা বলছি, মানেন তো মানেন, না তো পা দিয়ে শানেন, আমার করার কিছু নেই। বদর যুদ্ধের দিন 313টা লোক মুসলমান আর 1000টা কাফির। কাফের যেদিকে লাইন করে আছে সেদিকে ইবলিশ শয়তান নিচে এসেছে। সুরাকা বিন মালিক নামক একজন লোকের শেকেল ধরে সব মুশরিকরা মনে মনে বলছে, এটা তো আমাদের সৈনিক, আমাদের সিপাহী সুরাকা বিন মালিক। সুরাকা বিন মালিকের রূপ ধারণ করে এক মাথাতে খড় হয়ে গেছে, আর যাওয়ার পরে মুশরিকটাকে বলছে, সবটিকে বলছে, বুকটাকে ফুলিয়ে হাঁটো, দণ্ড কিয়ার হয়ে হাঁটো, চোখকে লাল লাল করে হাঁটো, বীরের সঙ্গে এগিয়ে যাও। আজকে মাত্র 313টা লোক আছে, সবকে ঘোড়া করে দেওয়া হবে। কাল থেকে মদিনার মসজিদে আজান করবে না, আর যতটি মেয়ে ছেলে আছে ওদের সব দিকে গোলাম বানিয়ে বাড়ি নিয়ে চলে আসবো। কেন যে ময়দানে যেটি এসেছে এইটি হলো আঙুলে গোনা মুসলমান, এরা 313টা। তোমরা মনে মনে সাহস করো আর বল দিয়ে লড়াই করো। এই যে কথাগুলো বলছে,
তো লোকেরা সাহস পাচ্ছে, এটাকে হিম্মত দিচ্ছে। তো হিম্মত পেয়ে মানুষগুলো তখন বলছে যাক, একটা আমরা লোক পেয়েছি, যে লোকটা, যে মিলিটারিটা আমাদেরকে সাহস যোগাচ্ছে। তো এমনি সময়তে রাসূলুল্লাহ বাবরের গাছতলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন। কি বলে দোয়া করছেন? দোয়াটার দিকে খেয়াল করেন আপনি, কেমন কেমন পেঁয়াজ লাগানো দোয়া রাসূলুল্লাহ করছেন। দোয়াটাকে শুধু দেখেন, আল্লাহুম্মা ইন তাহলাকা হাযিহিল ইসাবাতু লাম তুবাদ ফিল আরজি আবাদা। হাত তোলা আছে, বাবরের গাছে গার কাপড় টাঙা আছে, বড় আসন নেই, রোদ পড়ছে, তার উপরে এমনি করে হাত তুলে বলছেন, কি বললেন দোয়াটাতে? এই পরওয়ারদিগার, আজকে এই যে ময়দানে 313টা লোক আছে, সারাটা মদিনা ঘুরিয়ে এইটি হলো আমার পুঁজি, আমি এদেরকে ময়দানে নিয়ে চলে এসেছি। এরা যদি হালাক হয়ে যায়, এদেরকে তুমি যদি হারিয়ে দাও আজকের দিনে, তাহলে কালকে মদিনার মসজিদে আজান পড়বে না, তোমার নামে কোরআন তেলাওয়াত করার লোক একটাও বাকি থাকবে না, তোমার দিন ইসলাম দুনিয়া থেকে মুছে যাবে। আর তুমি যদি চাও যে তোমার দিন কায়েম থাকুক দুনিয়াতে, তাহলে এই লোকটাকে তুমি বিজয় দান করো, এই লোকটাকে তুমি কামিয়াব বানাও। কোনটা চাও আল্লাহ? এদেরকে কামিয়াব বানাবে, দিন কায়েম থাকবে, না দিনকে বরবাদ করে দিতে চাইছো আল্লাহ? যদি তুমি দিনকে বরবাদ করে দিতে চাও, তো এদেরকে তুমি পরাজিত করো, দিন বরবাদ হয়ে যাবে। একটা বড় মানুষ কোশ্চেন থেকে রয়েছে, তাই ভাই কোশ্চেন ওদের পাশে বসো। মানে লাহির ঘাস ওখানে এত বড় বড় মোবাইলে বসে বসে আমার ফান খুশি করছে। তো আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। আসমান থেকে ফয়সালা হলো কি, যে 313 জন লোক শুধু লড়াই করে হবে না, আমাকে মিলিটারি দিতে হবে। তখন রব্বুল আলামিন বললেন কি, আসমান থেকে ফরিস্তা পাঠিয়ে দিলেন। ফরিস্তাগুলো যে নামছে, তো সব সাদা সাদা পোশাকে, মনে হচ্ছে এই ময়দানে কোথাও যুদ্ধ হচ্ছে। হেলিকপ্টারে করে মিলিটারিগুলোকে আনছে আর প্যারাশুট দিয়ে ছেড়ে দিচ্ছে, মিলিটারি নিচে ভর 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 করে নেমে পড়ে যাচ্ছে। চোখের সামনে আসমানের দিক থেকে সাদা পোশাক পরে পরে মিলিটারি নিচে নামছে। ওই যে কোনাতে ছিল, ওটাকে আসলে তো হলো শয়তান, রূপ ধরেছিল তার সুরাকা বিন মালিকের। ও তো চিনে নিল, আরে এগুলো তো দুনিয়ার মিলিটারি নয়, এটা আসমান থেকে ফরিস্তা নাজিল হচ্ছে, এদেরকে কি আর পারা যায়? ও হিসাব বুঝে নেওয়ার পরে ওইখান থেকে কেটে পড়ল, ভুট্টার জমির দিকে কিনারা কিনারা হাঁটতে শুরু করেছে। তখন লোকেরা বলছে, ও ভাই চলে কেন যাচ্ছ? আরে কি ব্যাপার, তুমি তো আমাদেরকে সাহস দিচ্ছিলে, আর এখন তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ, ব্যাপারটা বুঝতে পারছি না, কি ব্যাপার কি ব্যাপার? ইবলিস বলছে, ইন্নী আরা মালা তারাউনা, আমার দুই চোখ দিয়ে আমি যা দেখতে পাই, তোমরা ওই জিনিসটা দেখতে পাও না। আমি ফরিস্তাদের সাথে বাস করেছি এক যুগ ধরে আসমানের উপরে। আমার ব্যবহার খারাপ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাড়িয়ে দিয়েছেন, এই জমিনে এসেছি, কিন্তু ফরিস্তাদেরকে চিনতে আমার ভুল হয় না। আসমান থেকে ফরিস্তা নাযিল হতে দেখেছি, অতএব তোমরা এদেরকে পারবে না, তোমাদেরকে বুড়া হতেই হবে, তোমাদেরকে আজকে পশু কাটা হতেই হবে। তোমাদের কাছে না থেকে আমি আগাম পালিয়ে গেলাম। পালিয়ে যাওয়ার পরে ইবলিস বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কথাটা কোরআন মাজিদে লিখে বলছেন, ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। কি তরজমা? ইবলিস তখন বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে বলে ভয় করি, এবং আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাব দানকারী, তিনি বান্দাকে একটু আযাব দিতে পারবেন। এই কথাটা বলে ইবলিস শয়তান সেখান থেকে পালিয়ে গেল। আমি বলছি ইবলিস শয়তান যে কথাটা বলল, যে আমি আল্লাহকে বলে ভয় করি, আপনাদের ফয়সালাতে কি হলো?
কথাটা কি ইবলিস শয়তান মিথ্যা বলেছে? আপনি ফয়সালা করেন ঠান্ডা মেজাজে, ইবলিস শয়তান মিথ্যা বলেনি, কথাটা একদম সত্য কথা বলেছে। দুবার কোরআন মাজিদে আছে ইবলিসের কথা যে আমি আল্লাহকে বলে ভয় করব। আপনারা ফের বলবেন আল্লাহকে বলে ভয় করো, এসব ডাকাতি করে করে বেড়েছো বানিয়াদের সাথে। তো বলছে কি করবো, কপালে জুতা পড়ে গেছে আর আমার নসিবে আগুন লিখে দেওয়া হয়েছে। আর আমি আল্লাহ তাআলার সামনে কথা বলে এসেছি যে আমি একাই জাহান্নামে যাব না। আদমের কারণে যখন আমাকে ইজ্জতের পোস্ট থেকে নিচে নামিয়ে দেওয়া হলো, তখন আমি আদমের বেটা আর বেটিটাকে ছেড়ে কথা বলবো না, ওদেরকে জাহান্নামে আমি নিয়ে যাব। এই জন্য আমি দায়িত্ব পালন করছি এদেরকে জাহান্নামে ভরবো বলে। বাকি আল্লাহ তোমাকে বলে ভয় আমার আছে, ভয় নেই এমন কথাটা নয়। আচ্ছা, এই কথাটা যদি ইবলিস শয়তানের হয় তো কথাটার সাথে কি আমাদের মিল নেই? এখানে তো মিল আছে। ও যেমন আল্লাহকে ভয় করে তেমনি আমি আর আপনিও তো আল্লাহকে বলে ভয় করি। তাহলে ও কেন ভালো আমল করে না? এটা হলো ওর চরিত্র। ও তো জাহান্নাম ওর কপালে লেখা আছে বলে উন্নতি বাড়িয়ে বাড়িয়ে নিচ্ছে যে জাহান্নামে এদেরকে নিয়ে যাবে। আপনি কেন আল্লাহকে ভয় করার পরে নিজের চরিত্রকে বদলাতে পারলেন না? আপনি কাকে নিয়ে যেতে চাইছেন জান্নাতে? একটা কথা যদি বলে রাখেন, এই গ্রামের মানুষেরা সামান্য একটা ভুলের কারণে আমাদের বাপ আদমকে আর আমাদের মা হাওয়াকে জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। কটা ভুল? একটা। কহেন এখানে বসে বসে কহেন না কেউ যে না দুটা ভুল ছিল, তিনটা ভুল ছিল, চারটা ভুল ছিল। একটা ভুল, একটা ভুল করে যদি আদমকে জান্নাত থেকে রাস্টিকেট হতে হয়, তাহলে আপনি কতটি ভুল করেছেন সেই ভুলের দিকে তাকান। আর তারপরে আপনাকে কাগজ দিছি, আপনি লেখেন তো যে মরার পর আপনি জান্নাত পাবেন। কলম আপনার, খাতা আপনার, লেখেন তো। এটা হয় কোনোদিন? শয়তান বসে হাসি জয় হাসি, শয়তান বসে হাসি জয় হাসি করে আদমের সন্তান। তোদের পিতারা ছিল খোদা ভীরু, তোরা কেন মস্তান রে, তোরা কেন মস্তান? আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়। মুমিনেরা জীবন নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়, মুমিনেরা জীবন নিয়ে বেঁচে থাকাটা হয়েছে দায়। 10টা ভুল করার পরেও আমাকে আপনাকে লাগে না যে আমরা ভুল করছি? আর সাহাবীদের যদি জীবনের দিকে একবার এক নজর তাকান, আল্লাহ আপনাকে তৌফিক দিন, একবার এক নজর তাকান, তাদের দ্বারাই যদি একটা ভুল হয়েছে, কেন 10টাই, 11টা হয়নি। তার আগে তাকে ধড়ফড়ি লেগে গেছে, পাপটা যে হয়ে গেল তো মুছবো কেমন করে। আর আপনার সরাসরি এইখান থেকে চলে গেছেন আপনি ফার্মিশগঞ্জ কোর্ট, আর যে জ্ঞান বিদ্যা বুদ্ধি সব আছে, জ্ঞানের সাথে আপনি কলম বাহির করে স্ট্যাম্পে সই করে দিচ্ছেন। স্ট্যাম্পে কি লেখা আছে? 2 বেটার নামে জমি লেখা আছে, 3 বেটার নামে 1 কাঠা, বেটির নামে 1 কাঠাও লেখা নাই। আপনি করছেন সই, দিলাম কাকে? 2 বেটাকে। কতখানি ভয় আছে আল্লাহকে বলে আপনার? আপনার তো ভিতর কাঁপে না? কই কাঁপলো? জমি হড়প করে নিচ্ছি ভাইয়ের, ভিতর কাঁপে না? পরের মেয়েকে, বিবাহিতা মেয়েকে, ছেলেটা দিল্লিতে খাটে, বেচারি বাড়িতে নেই, রুজির সন্ধানে গেছে গুজরাট, আর তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে 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 কত নৌজওয়ান ওকে বিভ্রান্ত করে দিয়ে 2 ছেলের মাকে, ছেলেকে ফেলে দিয়ে আর মাকে নিয়ে পালিয়ে যাচ্ছে, যে বলছে 3 দিন পরে আমরা কোর্টে ম্যারেজ করে নিয়েছি। এর কুলাঙ্গার, পরের বাড়িওয়ালিকে নিয়ে পালিয়ে গেলি তো তোর বিয়েটা জায়েজ হলো?
তাহলে আমার অর্থাৎ এত বড় খেয়ালত করতে গিয়ে আমার অন্তর কাঁপে না, কাঁপে না? তাহলে কোন জায়গাতে আছি? ইবলিস শয়তান থেকে নোংরা হয়ে নাই? আমার সাথে গত 4 দিন আগে একটা ছেলে দেখা করতে এসে বলছে, মৌলানা আপনার খুব ওয়াজ শুনি, আমি আপনাকে খুব ভালোবাসি। তো আমার সাথে মুসাফা করবে বলে বক্তাকে ঘরে এসে ঢুকে গেছে আর দিয়ে এসে বলছে আসসালামু আলাইকুম। আমি যদি ওর সাথে মুসাফা করছি, বসে গেল সামনে, খুব ভালোবাসা আমাকে, তাই দেখছি দুটো কানে দুটো লিড লাগা আছে। কারণ আমি যখন তুমি আমাকে ভালোবাসো তখন তোমার একটু পরীক্ষা করে দেখি, খাস করে একটা লিডগুলো তোমার কান থেকে টেনে নিয়েছি। আর নেওয়ার পরে আমি আমার কানে লাগাতে যাচ্ছি, তখন ছেলেটা একবারে হাঁচড় পাঁচড় করে বলছে, আরে লাগাই না, লাগাই না, বলো না, কানে লাগাই না, এনে লাগাই না। কেন? তুই আমাকে এত ভালোবাসিস, তো তোকে এত ভালোবাসলাম তো কি হলো? তোর কানের লিডটা যদি এখন আমি কানে লাগাই তো কি অসুবিধাটা আছে? আমি না 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 করতে থাকলো, আমি কানে লাগিয়ে দিলাম লিডটা। আমি যেমনি লাগালাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ধুমধাম বাজছে। কি বাজছে? যাতে ইমানটা রসাতলে যাবে এমন জিনিস বাজছে। কতক্ষণ শোনা? তো বলছে যতক্ষণ পর্যন্ত চোখে নিদ নেমে না আসে ততক্ষণ পর্যন্ত রাতের বেলায় শুনতে হয়। এসার পরে শুয়ে গেলাম, কানে লিড লাগিয়ে দিলাম, কানেকশন করে দিলাম, ঝুমঝাম 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 বাজছে আর আমি চোখ বন্ধ করে পড়ে আছি, শুনতে 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 কখন যে ঘুম আসে রাত্রি 11টায়, কখন যে ঘুম আসে রাত্রি 12টায় বুঝতে পারি না মাওলানা। ঘুমিয়ে গেলাম, যখন এক পারণ ঘুম দেওয়ার পরে যখন জাগে একবার, তখন জানতে পারি মোবাইলটা বাজছে, চট করে অফ করে দিই, তারপরে এমনি বিনা গানে ঘুমাই। আল্লাহ, তোর দিলে আল্লাহর জমিদারি নাই, সম্পূর্ণ ইবলিস দখল করে নিয়েছে, কিচ্ছু নাই। এখন তুই মরে যা, একদম মরার পরে তুই দেখতে পাবি সঙ্গে সঙ্গে 2 মিনিট টাইম লাগবে না যে তোকে মরণটা মারবে আল্লাহর ফেরেশতা, তো কুত্তার মরণ মারবে। আর কবরে যখন যাবি তখনও তুই কুকুরের মতো চিৎকার করবি, আর কবরের ভেতরে যখন যাবি তখন কি হবে ওইটা আমি বলতে পারবো না। আপনি বলুন এই দুটা কেন করে বলতে পারলেন? এই দুটা কেন বলতে পারলাম? এইরকম গুন্ডাকে যখন জান কবজ করতে আসবে আল্লাহর ফেরেশতা, তখন শব্দটাই বলবে। আলেমদেরকে জিজ্ঞেস করবেন, শব্দটাই বলবে। কি বলবে? ইয়া আইয়াতুহান নাসুল খাবিসা, ওরে খবিশ জান বেরিয়ে আয়, আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয়। খবিশ জান যখন বলবে তখন লোকটা জেনে যাবে আর উপায় নাই, দুর্গতি আসে কপালে। তখন রুহটা পালিয়ে বেড়াবে, একবার এদিকে একবার ওদিকে। সহিহ হাদিসে লেখা আছে রুহ লুকাবার চেষ্টা করবে, কিন্তু লুকাতে পারবে না, লুকাতে পারবে না। বাড়ি গিয়ে কোরআন খুলে দেখবেন, আল্লাহ তাআলা বলেছেন সূরা নাজিআতে কেমন করে জানটা কবজ করা হবে। ওয়ান নাজিআতে গারকা ওয়ান নাশিতাতে নাশতা। যখন এমনি সোজা ভাষায় রুহটা বেরিয়ে আসবে না, তখন আল্লাহর ফেরেশতা পায়ের দিক থেকে টিপতে শুরু করবে, মজ্জাকে টিপবে, হাড়কে টিপবে, মাংসকে টিপবে, রগকে টিপবে, টিপে 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 নিংড়িয়ে বের করবে জানটা। নাজিআত, নিংড়ে বের করবে তোমার জানটা। যেমন কুশলকে মেশিনে দিতে গেলে গোটা হয়ে থাকে আগে, আর যেমনি মেশিন দিয়ে পার হয়ে যায় ছোবড়া হয়ে বেরিয়ে যায়, কারণ যে রসটা তার বেরিয়ে গেল তখন বডিটা ছোবড়া হয়ে গেল। তেমনি এই জল্লাদের বাচ্চার যখন রুহটা বের হবে তখন ওই রকম নিংড়িয়ে বের করা হবে। আর যখন নিংড়িয়ে বের করা হবে তখন লক্ষণ হলো বুড়া মানুষের কি মুখ টাড়া হয়ে যাওয়া, মরণের কালে আতঙ্কগ্রস্ত হয়ে যাওয়া, বাপুকে ডাক, মাকে ডাক, খালাকে ডাক, এই করা, আর ছটপট ছটপট বেশি বেশি করে করা, একবার ডানে হয়ে যাওয়া, একবার বামে হয়ে যাওয়া, একবার বিছান ছেড়ে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করা। আর এত আতঙ্কিত হবে, এত আতঙ্কিত হবে যে জীবনে তাকে এত আতঙ্কিত হতে দেখা যায় না। মন্দ লক্ষণ দেখতে পাবে, তোমার বাকরামি বেরিয়ে যাবে। তাহলে ও তো চিনতে পারছে যে আমি কোন জাত,
আপনি বলুন এরকম ছেলেগুলো আমাদের দেশে বাড়ি বাড়ি আছে, আর যদি থাকে তাহলে ওকে যদি জিজ্ঞেস করা হয় তুই আল্লাহকে বলে ভয় করিস না, তখন বলে হ্যাঁ ভয় করি। ইবলিশও তো ভয় করে, তুমিও ভয় করো। ইবলিশের পরের আমল ঠিক নয়, তোমারও পরের আমল ঠিক নয়। তাহলে কি মিল নাই তো? সাহাবীদের দ্বারা যদি একটা ভুল হয়েছে বেলা 10টায় থেকে 11টা করেনি, কেমন করে মাপ হবে? ভাষা শুনবেন, ভাষা বলছে শুনেন। এক সাহাবী সালমা বিন সাবারি, ও একটু দেহাতি মানুষ, মদিনার বাজারের ভিতরে বাস করতো না, শহরের ভিতরে দেহাতে বাস করত। ওইখান থেকে চলে এসেছে রমজান মাসে। এসে আলিম ওলামা আছেন, একটু হুঁশ করে ভুল ধরার যদি ইচ্ছা থাকে তো খেয়াল করে ভুল ধরিয়েন, হঠাৎ করে ভুল ধরিয়েন না। একটা হাদিস এলাকা আছে হালাক্ত ও আহালাক্ত, আর মা আয়েশার অন্য রিওয়ায়েতে লেখা আছে, এই রিওয়ায়েতটা আমি বলছি আপনাকে। ওতে কি আছে? মানুষটা রাসূলুল্লাহর কাছে যে বলছে, তখন বেলা 10টার টাইম, 11টার টাইম, এসে কি বলছে, ইহতারাক্ত ইয়া রাসূলুল্লাহ, আমি জ্বলে গেলাম আল্লাহ রসুল, আমি পুড়ে গেলাম আল্লাহ রসুল, আমি ছাই হয়ে গেলাম আল্লাহ রসুল। উল্লেখ করেন গোটা হয়ে খাড়ো হয়ে আসো আমার সামনে, এখন বলছো আমি জ্বলে গেলাম, মানে কি মানে? ভালো করে খুলে বলো, খুলে বলো। তখন লোকটা ঠান্ডা হয়ে বলছে, কারণটা কি? কেন বললাম জ্বলে গেছি, কেন বললাম পড়ে গেছি? বলার কারণ হলো এই, বলছে ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, এই পবিত্র রমজান মাস চলছে, আর এই রমজান মাসে আমি জানি এবং আমার বিবি জানে, আমার পরিবারের লোক সবাই জানে যে হালাল স্ত্রীর কাছে পুরুষরা যেতে পারে না, এবং দিনের বেলায় সহবাস নিষিদ্ধ করা আছে, মেলামেশা করা জায়েজ নয়। তথাপি আমি এবং আমার স্ত্রী এক জায়গায় রমজান মাসে শুয়েছিলাম, আর শুয়ে থাকা অবস্থাতে নিজেকে সামলাতে পারিনি, বরদাস্ত করতে পারিনি, আমি আমার বিবির সঙ্গে মিলামেশা করে নিয়েছি। আমার রোজা গেল এবং আমার বিবিরও রোজা গেল। তার জন্য অন্য হাদিসের ভাষাতে লোকটা কি বলছে, হালাক্ত আহালাক্ত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আমি নিজে হালাক হয়ে গেছি এবং আমার বিবিকে আমি হালাক করে দিয়েছি। আর এক রিওয়ায়াতে বলছে কি, হে আল্লাহ পাকের রাসূল, আমি জ্বলে গেছি, আমি পুড়ে গেছি, আমি ছাই হয়ে গেছি, আপনি আমাকে ঠিক করেন। রাসূল বলছেন কি করে হালাক হইলে? বলছে রমজান মাসে এই কাজ করে বসেছি, তা আমি হালাক হইলাম না? একটা ফরজকে ছেড়ে দেওয়া তার মানে কি তাকে অস্বীকার করা? অস্বীকার করতে গেলে কত বড় পাপ হয়, যেখানে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, তো একটা ফরজকে অস্বীকার করে দিলাম, তাহলে পরে আমি কত বড় গুনাহগার হইলাম, আমি তো হালাক হয়ে গেছি, আমি নাজাত পাবো না। আপনি ভাবেন এই বড় কথাটা যে বলছে, নিজেকে সামলাতে পারেনি রোজার মাসে বলে অপরাধটা হলো, আর তার জন্য সে নিজেকে কি বলছে যে আমি বরবাদ হয়ে গেলাম। এই রকমের অপরাধগুলো আমি আর আপনি দিনে আর রাতে আর মাসে আমরা তো আঙুলে গুনে 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 করছি, অথচ আমাদের জানে তো কোনো ভয় লাগে না। রাসূলুল্লাহ লোকটার কথা শুনলেন, শোনার পরে পয়সাটা দিলেন একটা, এদিককার কথাটি আমার প্রয়োজনের নয়, আপনার প্রয়োজনের নয়, তো শুধু একটুখানি কথা বলে দিচ্ছি যে আল্লাহ পাক রাসূলকে বললেন 60টা মিসকিনকে খানা খাইয়ে দাও, তাহলে তোমার গুনাহটা মাফ হয়ে যাবে। নেই একটা গোলামকে আজাদ করে দাও, তাহলে তোমার গুনাহটা মাফ হয়ে যাবে। আর নাহলে 60 দিন তুমি রোজা রেখে দাও, আল্লাহ তোমার গুনাহটা মাফ করে দেবে। তো লোকটা বললো যে 60 মিসকিনকে খাওয়াবার মতো আমার টাকা নেই, আর গোলাম আজাদ করার মতো আমার ক্ষমতা নেই, আর আমি যে 60 দিন আমি রোজা রাখবো, এটাও বিপদের কথা। 1 মাসের রোজা থেকে ঘটনা ঘটেছে, তো ফের আপনি 60 দিনের রোজার কথা বলছেন আমাকে, এটা হবে না। তো যাই হোক, রাসূলুল্লাহ ওকে 1 ধামা খেজুর দিলেন, আর দেওয়ার পরে বললেন
গরিব দুঃখীর ভিতরে বেঁটে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিল, তুমি গরিব মানুষ। তখন ফের আবার বলছে মদিনার কোনটা লোক গরিব যে তাকে আমি খেজুরগুলো দান করবো? আমার চাইতে নিহাত্তা গরিব ফকির মদিনাতে আর একটাও নাই। তখন রসুল বললেন বাড়িতে নিয়ে যে খেয়াল হবে, আল্লাহ তোমাকে মাফ দিবে। আমার জিজ্ঞাসা হলো, মানুষটার দ্বারা একটা পাপ হলো, তো পাপটা হওয়ার পরে নিজেকে ধৈর্য ধরতে পারলো না, দৌড়ে দৌড়ে রাসূলুল্লাহর কাছে এলো। আর আমার তো টসকে না, আমার মন ভারী হয় না, আমার চোখও ভারী হয় না, আমার মনে চিন্তাও আসে না, কোন রকমের আমার ভেতরে পরিবর্তন ঘটে না। তাহলে কত তফাৎ সেই মানুষগুলোতে আমাদের মতো মানুষগুলোর ভিতরে। আমার হয়তো কথাটা মানতে আপনাকে কষ্ট হবে, যা বলছি আপনাকে তা সত্য বলছি, মিথ্যা বলিনি। এক সাহাবীর নাম হলো কি আবু লুবাবা। এ বেচারি মসজিদের